আশ্রিতগণের আশীর্বাদ, দেবগণের দেবতা মহাদেবেরই প্রদান। সমুদ্রচ্যুত বিষ পান রূপ কর্মস্নেহ প্রজাগণ দাক্ষায়ণী ব্রহ্মা এবং বিষ্ণু সকলই প্রশংসা করেছেন। বিষ পান কালে শিবের হস্ত থেকে কিঞ্চিত খরিত বিষ, বৃষ্টির সর্প, বিষম লতাদি অপর দংশকগণ পান করেছিল। শিখোবাচ পীঠে গলে বিষাঙ্কেন বিকাশে অবরোধানুবা মমান্তরু কারুষা সিন্ধু প্রবিদ্ধানি প্রচুর। সুখদেব গোস্বামী বলছেন মহাদেব কর্তৃক কালকূট বিষ সমুদ্র উচ্ছিত শিব পান করে কণ্ঠে রেখেছে, নীলকণ্ঠ হলেন এবং আনন্দে সমস্ত দেবাসুর সমুদ্র মন্থন করতে একটি গাভী উঠল অবিধান। তমগ্নি হস্তি মৃষয় জগ্রু ব্রহ্মবাদীন যজ্ঞস্ব দেবযানস মেধায় হবিষেন। হে রাজন, সেই গাভীটি অবিধান ঋষিগণ ব্রহ্মলোকপ্রাপক যজ্ঞের পবিত্র হবি দান করবার জন্য অগ্নিহোত্র বৈদিক কর্মে নিষ্পাদক সেই শিবভিকে ঋষিরা গ্রহণ করে। কামধেনু না, হবিধানী বলে সুরভি সুরভিও তো যখন যতটা দুধ চাওয়া যাবে দেবে। ভয় অভুচন্দ্র পাণ্ডর তস্মিন বলিষ্টিহান চন্দ্র ঈশ্বর তদনন্তর উচ্চ শ্রবা নামে চন্দ্রবৎ ধবল এক অশ্ব, দুটি কর্ণ ঊর্ধ্ব দিকে উত্থিত উত্থিত হল। বলি অশ্বটি নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, ভগবান অনুমোদন করলেন। এই দেখে ইন্দ্র গ্রহণ করলেন না, বলি ওই অশ্বটি গ্রহণ করলেন। তত ঐরাবত নাম বারণেন্দ্র বিনির্গত দন্ত্রৈশ চতুর্বিশেতাদ্রে হরণ ভগবত মহিম। তারপর পর্বততুল্য 7টি দাঁত, শ্বেতবর্ণ একটি হস্তি, কৈলাসের মহাত্মা তিরস্কারকারী শুভ্রবর্ণ হস্তিরাজ উত্থিত। ঐরাবণ দয়া স্পষ্ট দিগ্গজা অবংস্তত অভ্র প্রভু প্রভৃতয় অষ্টঞ্চ করিন স্তবভবন নৃপ। তার ওই ঐরাবতের পত্নী দিগ্গজা 8টি গজি অর্থাৎ করিনি, আবার 8টি উঠল। কৌস্তবাখ্যম অভূত রত্নম পদ্মরাগ মহোদধি তস্মিন মনৌষ্পিয়াঞ্চ বক্ষ অলঙ্করণে হরি তথ অভবৎ পারিজাত শ্রীলোক বিভীষণ পর্যাপ্ত অর্থই সসদ ভূমি যথা। তারপরে মহাসমুদ্র মন্থন থেকে কৌস্তব নাম মণি, পদ্মরাগ মণি উত্থিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ সে হৃদয়ে শোভনার্থে মহামণি গ্রহণ করে ইচ্ছা করবে। তারপর স্বর্গভূষণ পারিজাত, স্বর্গভূষণ পারিজাত নামক বৃক্ষ, পুষ্প বৃক্ষ উত্থিত হয়। দেব চতুর্থ
উৎপন্ন রূপা। পৃথিবীতে আপনি যেমন বাঞ্ছিত বস্তু প্রদান করে অর্থী যেন প্রার্থনা পূরণ করে, তাতে ওই বৃক্ষ সকলে প্রার্থনা পূরণ করে। তাদশ্চাবিরভূত সাক্ষাৎ রমা ভগবত পরা রঞ্জন্তি দিশাকান্ত্যা বিদ্যুৎ সৌদামিনী। অতঃপর ভগবত পরায়ণা রমা দেবী সাক্ষাৎ লক্ষ্মী, লক্ষ্মী দেবী সুদাম পর্বত হতে যেমন বিদ্যুৎ প্রকাশ হয়, একে সৌদামিনী বিদ্যুৎ বলে, সেই রকম কান্তির দ্বারা দিগমণ্ডল রঞ্জিত করে লক্ষ্মী দেবী উত্থিত হয়। এই লক্ষ্মী দেবীর জন্যই সমুদ্র মন্থন। দুর্বাসার অভিসম্পাদে লক্ষ্মী দেবী সমুদ্রে চলে গেছে। এই জন্য লক্ষ্মী দেবীর আর এক নাম সমুদ্র কন্যা ক্ষীরোদপুত্রী নাম হয়ে যাবে, ক্ষীরোদপুত্রী। লক্ষ্মী দেবী মেঘের নাম সৌদামিনী হলো, মেঘের নাম সৌদামিনী। সুদাম নামক পর্বতে বিদ্যুৎ চমকালে যে জ্যোতি হয় তাকে সৌদামিনী বলা হয়েছে। সেই নাম থেকে বিদ্যুৎকে সৌদামিনী বলে, সৌদামিনী বিদ্যুৎ। তস্যাং চক্ষুষ্প্রিয়াং সর্বে সুরাসুর মানবা রূপৌদার্যা বয়োবর্ণ মহিমা ক্ষিপ্তচিত। তার রূপ, ঔদার্য, বয়স, বর্ণ, মহিমা দর্শন চিত্ত সমস্ত সুরাসুর সকলের চিত্ত আকৃষ্ট হলে সম্পদ অধিষ্ঠাত্রী দেবী। সেই জ্ঞানে দেবমনুষ্য আদি সকলেরই তার প্রতি বিরাজ হয়। আসন মালিন্যে মহেন্দ্র মহদদ্ভুতাম মূর্তি মৃত্যা সরিশ্রেষ হেম কুম্ভে জন। তার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র অপূর্ব এক স্বর্ণ সিংহাসন নিয়ে এসেছে। দেবী লক্ষ্মী সেই সিংহাসনে বসলেন, আর গঙ্গা, যমুনা, সরস্বতী, সরস্বতী ইত্যাদি যত তীর্থ নদী সব কুম্ভ মস্তকে দিয়ে জল দিয়ে বসে তার অভিষেকের জন্য। অভিষেচনিকা ভূমি বাহরা সকলৌষধি গাব পঞ্চ পরিত্রাণী বসন্ত মধুমাল। সারাদিন পৃথিবী দেবী মূর্তি হয়ে সর্বরকম ভূমি মৃত্তিকা নিয়ে এলেন স্নানের জন্য। অভিষেক সর্বৌষধি, গাভী সকল, পঞ্চগব্য গাভী সকল নিয়ে বসে। বসন্ত ঋতু চৈত্র বৈশাখ উদ্ভূত ফল ফুল সব আহরণ করে নিয়ে এলো মূর্তিমান। বিষয় কল্পয়ান চক্রুর অভিষেক যথাবিধি যোগুর ভদ্রাণী গন্ধর্বা নটশ্চ নৃত্য। ঋষিগণ যথাশাস্ত্র অভিষেক কার্য আরম্ভ করে। গন্ধর্বগণ মঙ্গল গীত উচ্চারণ করল, নট অঙ্গনা যারা অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন, গীত আরম্ভ হল। মেঘা মৃদঙ্গা প্রণব মুরজান আনকুপ মুখা বেনা দয়ান শঙ্খ বেদু বিনা সমূল নিঃশ্বাস। মেঘ সমূহ তারা মূর্তিমন্ত হয়ে এসে মৃদঙ্গ, প্রণব, মুরজ, গোমুখ, আনক, শঙ্খ, বেদু, বীণা প্রভৃতি মেঘ নিনাদের নেই যুক্ত বাদ্য সমস্ত বাজাতে লাগলেন। তমিগত অভিশিশিচু দেবী শ্রিয়ং পদ্ম ফলাংশতি দিঘিভা পূর্ণ করে সেই সুখ
বা কই দিবেই। তদন্তর ঐরাবতাদি দিগ্গজগণ সকলে কুম্ভেতে গঙ্গা জল নিয়ে তারা এসে উপস্থিত হয়। সকলে গঙ্গা জল দিয়ে দেবীকে অভিষেক করতে লাগে। দিগ্গজগণ ঐরাবতাদি দিগ্গজগণ সমূহ গঙ্গার উদক কুম্ভ বিবেকানন্দ দ্বারা উচ্চারিত অভিষেক মন্ত্রেতে সম্পদ অধিষ্ঠাত্রী দেবী প্রতিপরায়ণা পদ্মহস্তা লক্ষ্মী অভিষেক কার্য সম্পন্ন। সমুদ্র পীঠ কৌশেয় বাঁশী সমুপাহর বরুণা স্বয়ং বৈজয়ন্তী মধুনাম মত্ত সৎপদা। রত্নাকর সমুদ্র উত্তরীয় পরিদেহ পীঠ বস্ত্র যুগল দান করে। বরুণ মধুকর কুঞ্জিত বৈজয়ন্তী মালা উপহার প্রদান করে। ভূষণানি বিচিত্রানি বিশ্বকর্মা প্রজাপতি হারম সরস্বতী পদ্মজ নাগাষ্টকুণ্ড। সমস্ত যত রকমের অলঙ্কার ভূষণানি বিশ্বকর্মা সব সজ্জিত করে। সরস্বতী দেবী এক অপূর্ব হার নিয়েছে গলায় দিলেন। নাগগণ কুণ্ড নিয়ে নাগেদের প্রস্থ কুণ্ড কর্ণেতে ধারণ করে। अतः कृत शस्त्रेण उत्पलस्वज नदद्दिरेभां परिकृज्य पाणिना चचार वक्त्रं सुकपोलकुण्डलं स्ववीरहासं दधति सुशोभन। অনন্তর বলছে যথাবিধি মঙ্গল কার্য লক্ষ্মী দেবীর অভিষেক সম্পাদিত হইল। দেবী ভৃঙ্গনাদির পদ্মমালা হস্তের দ্বারা গ্রহণ করে মনোহর গণ্ডদেশে কুণ্ডলদ্বয় ধারণ দিল। সদস্য হাস্যযুক্ত অতি রমণীয় বদনে আস্তে আস্তে গমন করতে লাগলেন। মালা উপযুক্ত কাকে দেবেন তার গলেতে মালা অর্পণ করলেন। স্তনাদ্বয়ং চাতি কিশোরী সমং নিরন্তরং চন্দন কুঙ্কুমীক্ষিতম ততস্তত্র নুপুরা গোলকু সিঞ্চিতৈ নিষাদপতি হেমলতে বা বভূ। বলছেন শ্রীদেবী স্তনযুগল পরস্পর শৈববর্তী সমান চন্দন কুমকুম আদি দ্বারা লিপ্ত মধ্যভাগ অতিশয় ক্ষীণ। তিনি মনোহর রূপোদ্ধরী সহকার বিকাশতা ভ্রমণ করতে করতে স্বর্ণরতিকার নেই শোভাপ্রাপ্ত হয়েছে। বিলোকয়ন্তি নিরবজ্য মাত্মনা वदं ध्रुवं चाभ्यभिचारि सद्गुणं गन्धर्व सिद्धा सुरचक्ष चागण पिपिष्ट पेयादिषु नान्युबुन्धता। देवी लक्ष्मी गन्धर्व যক্ষ অসুর সিদ্ধ চারণ স্বর্গবাসী দেবগণের অনুসন্ধান করে স্বভাবত নিত্য কল্যাণ গুণযুক্ত হেয় গুণরহিত আশ্রয় প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু এদের মধ্যে কোথাও কাউকে সেই পেলেন না, কাউকে প্রাপ্ত হলেন না। নূনাম তপোজস্য নমন্য নির্জয়া
জ্ঞানম কচিত্তচ্ছ ন সঙ্গ বর্জিত কশ্চিন মহাংস্তস্য ন কাম নির্জয় স ঈশ্বর কি পরত ব্যাপাস। বলছেন যারা যাহার তপস্যা আছে তার ক্রোধ জয় হয়, কাহার জ্ঞান আছে ফলাকাঙ্ক্ষা যায়। কোন ব্যক্তি মহান তথাপি তিনি কামজয়ী নয়। আর ইন্দ্রের না যার ঐশ্বর্য প্রেক্ষী তারা কি ঈশ্বর। ধর্মম কচিত্তত্র নভৌত সহৃদ ত্যাগ কচিত্তত্র ন মুক্তি কারণ বীর্যং ন পুংস অষ্টজবেগ নিষ্কৃত নহি দ্বিতীয় গুণসঙ্গ বর্জিত। কোন ব্যক্তিতে ধর্ম আছে দেখলেন সত্য, কিন্তু প্রাণীর প্রতি দয়া নেই। কোন মনুষ্য বা দেবতা আছে, ত্যাগ আছে, কিন্তু তাহা মুক্তির কারণ নয়। কোন পুরুষের বীর্য আছে, তেজ আছে, কিন্তু তা কাল বেগে অতিক্রম করতে সমর্থ নয়। আর যাহারা প্রাকৃত অপ্রাকৃত বিষয়াসক্তি পরিত্যাগ করেছেন সেই সনকাদি মুনিগণ মুকুন্দের তুল্য হতে পারেন না, অথবা মুকুন্দ ভিন্ন সনকাদি ঋষিগণ গুণসঙ্গ বর্জন করতে পারেন। অভিসম্পাদ দিল কচিৎ চিরায়ুর নহি শীল মঙ্গলম কচিৎ অদর্পষ্টি ন বেদ্য আয়ুষ যত্র ভয়পুত্র ন সত্য মঙ্গলম সুমঙ্গল কষ্ট ন কাংশতে না। কোন ব্যক্তি দীর্ঘজীবী মার্কেন্ডীর নেই, কিন্তু তার মঙ্গলশীল নেই। কোন ব্যক্তিতে তার থাকলেও তার জীবনে স্থিরতা নেই। শিবাদিতে চিরায়ু ও মঙ্গলশীল বর্তমান আছে, থাকলেও তার শুভ চেষ্টা অশুভ চেষ্টা যুক্ত শুভ চেষ্টা। আর যিনি নির্দোষ, সর্বোপরি নির্দোষ, তিনি আমাকে চান। যিনি সর্বগুণে ভূষিত সম্পূর্ণ নির্দোষ, সে আমাকে চায় না। এবং বিম্বিষা ব্যবিচারী সদ্গুণই বরং নিজেই কাশ্রয়তয়া অগুণাশ্রয় বব্রে বরং সর্বগুণৈরপেক্ষিত রমা মুকুন্দ নিরপেক্ষ মিশ্র। এইরকম বিচার করে রমা দেবী লক্ষ্মী দেবী সত সিদ্ধ সদ্গুণ ও নিরপেক্ষতা শ্রেষ্ঠ প্রাকৃত গুণান্বিত অনিবাদী সর্বগুণ সমন্বিত সর্বাধীষ্ট অথচ তদপেক্ষা অপেক্ষারহিত লক্ষ্মীর প্রতি কোনো অপেক্ষা নেই তার। শ্রী মুকুন্দ দেবীকে স্বামীকে বরণ করে তারই গলায় মালা দিলেন। তস্যাংশ দেশৌষতি নবকন্যমালান মাদ্যন মধুব্রতা বরুথা গিরোপভুষ্টা প্রস্তৌ নিধায় নিকটে তদুষ তদুবসুধাম
स्ववीरहासविकसन्नयनेन व्याता सरस्वती नवकल्यमाला लक्ष्मी देवी भगवान मुकुंदेर गलदेशे मधुमत्ता ভিন্ন নিনাদিত সুকোমল কমল কুসুম মালিকা স্থাপন করে সলজ্জ হাস্য বিকশিত নয় শ্রীকৃষ্ণের বক্ষস্থলে আশ্রয় প্রাপ্তির জন্য আসা তার সম্মুখে অবস্থান করতে লাগে। তো শ্রী জগৎ জনকো জনন্যা বক্ষ নিবাস মকর পরমং বিভূতে শ্রী সা প্রজা সকরুণেন নিরীক্ষণেন যত স্থিত ধয়ত সাধিপতি ত্রিলোক্যা। কি জগতের জনক ভগবান নিজ বক্ষস্থান ঐশ্বর্য রূপিণী ত্রিজগৎ জননী যে লক্ষ্মী দেবী তা শ্রেষ্ঠ স্থান করে দিলেন বক্ষস্থান। তথা থেকে শ্রীদেবী কৃপালোক দৃষ্টির দ্বারা সমস্ত প্রজা লোকপাল সহিত ত্রিলোককে দেখার বর্ধিত করতে লাগে। সমস্ত ত্রিলোক পুষ্টি শূন্য হয়ে গেছে। গাই দুইলে দুধ হচ্ছে কিন্তু মাখন নেই, ঘি নেই, দই নেই। এইরকম ফল আছে তাদের কিন্তু সার নেই। লক্ষ্মী চলে গেছিলেন সমুদ্রের দিকে দুর্বাসার অভিশপ্পা। সেই লক্ষ্মীকে উঠাবার জন্যে সমুদ্র বাঁধত। পুনরায় আবার লক্ষ্মীর দৃষ্টিতে সমস্ত পৃথিবীতে পুনঃ সার পরিপূর্ণ। উর্বশী কেন যেন অভিসম্পাদ দিয়েছিল লক্ষ্মীকে, ইন্দ্রকে দিয়েছিল। হ্যাঁ, এখন তো পাপের জন্য লক্ষ্মী ছেড়ে দিয়েছে। পৃথিবী সব সার গ্রহণ করে দিয়েছে। লক্ষ্মী তো নেই, লক্ষ্মী করেনি, পৃথিবী নিয়ে নিয়েছে। এই পাপেতে পরিপূর্ণ হাজার পৃথিবী সব সার নিয়ে নিয়েছে। এখন যা পাচ্ছি এদের যে সার ঢুকাচ্ছে সে কি বলে ইউরিয়া, ফসফেট, দাস, কি নাম বলছি যে না গো, কি ডবল কি একটা নাম আছে, হাইব্রিড। হাইব্রিড হাইব্রিডের সব ধান বলো, চাল বলো, গম বলো, ফল বলো, ফুল বলো, সবজি বলো, হাইব্রিড। রাতারাতি বড় হয়ে যাবে, ডবল হয়ে যাবে। পৃথিবী দেবী দেওয়া নয়, তরমুজগুলো আসল যে ফসল ধান, গম, জব, ব্রিহি এবং শস্য পৃথিবী সব হরণ করে দিয়েছে। সেগুলো আর নেই। এখনো সারটা না দিয়ে সব আমাদের কল্পিত। বীজগুলো আছে, বীজগুলো আছে, সেই বীজেতে এই সার ঢুকিয়ে আমরা তৈরি করেছি। এই যে এর মধ্যে কোনো সাহসটা নেই, এই জন্য এত রোগ উঠেছে। গরু তো সব ঝাড়ছি এখন। এমনি গরু 1 কেজি দুধ দেবে, 15 কেজি 20 কেজি করে দুধ দেবে। ত্রিজগতে তিনি তিলক পালনে বর্ধিত করতেন। শঙ্খ, সূর্য, মৃদঙ্গানা, বাদিত্রাণা, পিঠুস্বনা, দেবানুগানা, স্ত্রীনাম নিত্যদাঙ্গায়ত মগ। শঙ্খ, সূর্য, মৃদঙ্গ, বাদিত্র দ্বারা চতুর্থী বাদ্যক ধ্বনি হতে লাগল। দেব দেবীগণ সকলে নৃত্য করে লক্ষ্মীর মহিমা গান করতে লাগলেন। গন্ধর্ব নৃত্য গীতের মহান কোলাহল উৎপন্ন। ব্রহ্মা, রুদ্রাঙ্গির মুখ্যা সর্বে ইড়িরে বিদধৈ মন্ত্রৈ তল্লিঙ্গৈ পুষ্পকোষ।
ব্রহ্মা রুদ্র এবং অঙ্গিরাদি সব ঋষিগণ, প্রজা সৃষ্টিকারী প্রজাপতিগণ আকাশ থেকে সকলে পুষ্প বর্ষণ করে ভগবত গুণ জ্ঞাপক মন্ত্রে ভগবানের স্তব করতে লাগে। শ্রিয়াবলোকিতা দেবা প্রজাপতয় প্রজা শিলাদি গুণ সম্পন্ন লেভির নিবৃত্তি। প্রজাপতি সহ দেবতাগণ সকলে প্রজাবর্গ লক্ষ্মী দৃষ্টিপাত শিলাদি গুণ সম্পন্ন হয়ে পরমানন্দ সকলে লাভ করতে লাগে। নিঃসত্তা লোলুপারাজ নিরুদ্যোগাগত কৃপা যদাচ প্রেক্ষিতা লক্ষ্য বহুভূর দৈত্য দানবা। দৈত্য দানবগণ তারা মহালোভী, দুর্বল, মোহপরায়ণ, বিরুদ্ধ, নির্লজ্জ হয়ে পড়ল। তার দিন থাকতে লক্ষ্মী দেবী দেখাচ্ছেন না। অথ আশীর বারুণী দেবী কন্যা কমললোচনা অসুরাগ্রহুষ্টাঙ্গী হরের অনুমতি। আবার সমুদ্র মন্থন হতে লাগল। মন্থন হতে এক অতীব সুন্দরী স্ত্রী ওই জল মন্থন থেকে উঠছিল। তার নাম বারুণী, সুরা বারুণী উঠেন জল। তখন ভগবান অনুমোদন করলে ওষুধটা তাকালেন নারায়ণের দিকে, ভগবানকে না। এখন অসুবিধাটা কি গ্রহণ করল। অথের মধ্যমান কাশ্যপের অমৃতার্থী উদতিষ্ঠান মহারাজ পুরুষ পরমাত্মা। এবার দেবদানব সকলে মহাউদ্যমে মন্থন করতে লাগে। মন্থন করতে করতে এক অদ্ভুত পুরুষ ওই সমুদ্র থেকে উঠিত। দীর্ঘ তীব্র দুর্দণ্ড কম্বুগ্রীব অরুণেক্ষণ শ্যামল স্তরুণ স্বর্গী সর্বাভরণ ভূষিত। দীর্ঘ তীব্র দণ্ড, তার ভুজদ্বয় দীর্ঘ, স্থূল গ্রীবা, শঙ্খের ন্যায় রেখা কণ্ঠে, অরুণ নয়ন শ্যামবর্ণ, বনমালাধারী, সর্ব অলঙ্কারে বিশিষ্ট একটি পুরুষ তিনি উত্থিত। পীতবাসা মোহরস সুবৃষ্ট মণিকুণ্ডল স্নিগ্ধ কুঞ্চিত কেশা স্তনুভব শিববিক্রম অমৃতপূর্ণ কলসা বিভ্রাজ বলে ভূষিত। তিনি পীতবসন সুমার্জিত মণিময় কুণ্ডল কর্ণেশ, কেশভার স্নিগ্ধ সুকুঞ্চিত কেশভার, বক্ষদেশ সুপ্রশস্ত সর্বসুলক্ষণান্বিত, সিংহের ন্যায় বিক্রমশালী, হস্তে স্বর্ণবলয় ভূষিত একটি অপূর্ব কুম্ভ হস্তে নিয়ে উঠে যায়। সবই ভগবত সাক্ষাৎ বিষ্ণুর অংশাংশ সম্ভব। ধন্যম তরি ইতি খ্যাত আয়ুর্বেদ দিগ্গজভা। তিনি সাক্ষাৎ ভগবানের অংশ থেকেই আবির্ভূত হয়েছেন, অংশাংশ থেকে আবির্ভূত হয়েছেন। তার নাম ধন্বন্তরী। ধন্বন্তরী বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্রে অভিজ্ঞ এবং যজ্ঞভাগ ভোক্তা ধন্বন্তরী। তমালক্য আসুরা সর্বে তরসা চাম্বিকা ভূতাম লিপ্সান্তান সর্ববস্তু তরসন তরসা।
এরা দৈত্যগণ এতক্ষণ তোমরা যা নাও নাওনি, আমাদের আসল বস্তুটা হচ্ছে অমৃত, সেই জন্য অপেক্ষা করছিল। দেখলো অমৃত নিয়ে উঠেছে, আমাদের যা নাকি লক্ষ্য সেটা এসে গেছে। তখন মন্থন ছেড়ে দিয়ে ছুটিকে কলসিটা নিয়ে ছিঁড়ে দিতে নিয়মানে অসুরে তস্মিন কলসে অমৃত ভাজনে বিষণ্ণ মানুষা দেবা হরির শরণম মাধুজু। নিয়মানে অসুরে অসুরগণ যখন সেই অমৃত কলস নিয়ে সব ছিঁড়ি নিয়ে পালালো, বিষণ্ণ মানুষা দেবা, দেবতাগণ অত্যন্ত বিষণ্ণ বদন হয়ে গেল। কেন? ওরা যদি অমৃত খেয়ে ফেলে, ওরা এসে উৎপাদ করবে, কোনোদিন আর মারতে পারবে না, এরা মরবে না, অমর হয়ে যাবে। এই জন্য দেবতাগণ অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়বে। কেন? হরির শরণ নিলে যে কী হবে উপায়? ধন্বন্তরীদের আয়ুর্বেদিক ওষুধের ইতি তার দৈন্যমান লক্ষ্য ভগবান ভিত্তকামী মা ক্ষিদ্রতা মিঠ অর্থ বস আধিষ্ঠে সময়। তখন ভগবান বলে চিন্তা নেই, ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান দেবগণের সুধা ভান্ডা হরণের জন্য তাদের এই বিষাদ দেখে বলে তোমাদের ভয় দুঃখিত হয়ে না, আমি মায়ার দ্বারা সব ঠিক করে দেব। নিটা করি রঘুতেশা তদর্থে তৎসতে চেতসা অহং পূর্বা পূর্বং নষ্টম নষ্টম। এই তারা নিয়ে যে একজন বলছে, এই তোর থেকে আমি বড় না, আমি তোর চেয়ে শ্রেষ্ঠ না, আমি খাচ্ছি, কি নিয়ে চলে গেল আমাকে দেখ, এটা আমাকে আগে দিতে হয়, আমি তোদের চেয়ে শ্রেষ্ঠ না। আর কেন, আমি কি কম নাকি? তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল, আমাকে দাও, কে কেড়ে দিচ্ছে। একজনে আরেকজনে কাটছে, তার থেকে আরেকজন কেড়ে দিচ্ছে, তার থেকে আরেকজন মুশকিল হয়ে গেল। নির্ঠা করিল বুদ্ধিসার তদার্থে প্রাসতে তোষার অহং পূর্ব নষ্টাং নষ্টাং চিত্ত। এ প্রভু তারা পরে সেই সুধার জন্য কৃষ্ণাযুক্ত অসুরগণের মধ্যে আমি অগ্রে পান করবো, আমি অগ্রে পান করবো, তাহলে তোমরা পান করো। তুমি অগ্রে পান করতে পারবে না, তুমি অগ্রে পান করতে পারবে না, আমি আগে অগ্রে পান করবো। আমি হচ্ছে কুলে মানে বিদ্যায় বীরত্বে আমি শ্রেষ্ঠ, আমি আগে পান করলে তোমরা করবে। এবং এটা বিবাদ উপস্থিত হল। দেবা স্বভাব মহান্তি যে তুল্যা সে হেতব সত্য জায়গা ইবেই তস্মি নেশধর্ম শোনা ইতি সার প্রত্যসে ধর্ম বৈদৈত্যে জাতমৎসর দুর্বলা প্রবলান রাজন গৃহীত কলসার। এইভাবে সকল দেবতা সমুদ্র মন্থনে সমান পরিশ্রম করেছে, অমৃত সংগ্রহ করেছে, তারাও ভাগ পেতে পারে। সত্য জাগে যেগুলো সকলে সমান ফল ভাগী, এ স্থলের তদ্রুপ সবাই সমান ভাগী। দুজন মিলে তো সমুদ্র মন্থন করেছে, তাতে সুধা উঠেছে, সকলে মিলে সেটা ভাগ পাবে না। দেবতাদের না দিয়ে অসুবিধা কেটে দিয়ে চলে গেল। এইখানে ওদের সর্বনাশ হয়ে গেল। অন্যায় আগে করলো,
সেই ওরাই বঞ্চিত। অতএব দৈত্যগণ অমৃত সাহারি ভগবান জ্ঞাতিগণের প্রতি পূর্বোক্তকে বারবার সুধাগ্রহণ করতে নিষেধ করতে লাগলো পরস্পর। এতস্মিন অন্তরে বিষ্ণু সর্বপায় বদিশ্বরা যশিদ রূপ মনির্দেশ্য দধার পরমান প্রেক্ষণীয় উৎপদশ্যাম সর্বাবয়ব সুন্দরম সমান কর্ণাভরণম সুকপলম নশাননম নব যৌবন নিবৃত্ত স্তনভাব কিশোদর মুখামোদানুরৎকালী ঝঙ্কার উদ্বিগ্ন লোচন বিভ্রাট সুকেশভারেণ মালা মুৎফুল্ল মল্লিকা সুগ্রীবা কণ্ঠাভরণ সুভুজাঙ্গদ ভূষিত বিরজাম্বর সংগীত নিবিত নিতম্বর কাঞ্চা প্রবিলাসা গলবুধ চলচ্চরণ মুকুরা স্ববিলাসমিত বিক্ষিপ্ত ভ্রুবিলাস অবলোকনৈ দৈত্য যুথা পচেতস কাম উদ্দীপন। তাহলে এই অবসরে সর্ব উপায়ের যদি ব্যাখ্যা ভগবান শ্রীহরি এক অদ্ভুত অনুদ্বচনীয় স্ত্রীমূর্তি ধারণ করলেন। সেই স্ত্রীমূর্তি ধারণ করে রমণীয় মনজ্ঞ উৎপলের ন্যায় শ্যাম বর্ণা, তার সকল অবয়বী সুন্দর, কর্ণযুগল সমান আভরণে বিভূষিত এবং নব যৌবন নিবৃত স্তনভার কিশোর মধ্যে কৃষক স্তনভার যুক্ত মুখপদানুরক্ষালী ঝঙ্কার উদ্বিগ্ন লোচন, মুখটি এমন সুন্দর পদ্মের ন্যায় পদ্মভ্রমেতে ভ্রমণে সে গুঞ্জন করছে মুখে পদ্ম মনে করে তাকে শঙ্কিত হয়েছে ঝঙ্কার উদ্বিগ্ন লোচন বিভ্রাট সুকেশভারেণ মালামুৎফুল্ল মল্লিকা সুন্দর কেশ ধারণ করেছেন আর মল্লিকা মালা কেশে জোড়ানো রয়েছে। সুগ্রীবা কণ্ঠাভরণ সুভুজাঙ্গদ ভূষিত সুন্দর গ্রীবাদেশ ও কণ্ঠে সুন্দর আভরণ এবং ভুজেতে অঙ্গদ শোভিতা ভূষিত বিরজাম্বর সংবিতা নিতম্ব দিবস অতি নির্মল এবং সূক্ষ্ম বস্ত্র, যার বস্ত্র মধ্য দিয়ে শরীরটাকে দেখা যাচ্ছে, এরকম বস্ত্র পরে ধারণ করেছে। হ্যাঁ, মোহিনী রূপ বস্ত্র এমন পরেছেন, বস্ত্রের মধ্যে দিয়ে শরীরটা দেখা যাচ্ছে। এই জন্য বিরজাম্বর নিতম্বর দিবস নিতম্বর সবিতা। এক সমুদ্র মন্থন করতে গিয়ে কত অবতার ভগবান কাঞ্চা প্রবিলাস বলবু চরণ উপরে আর কোটি দেশের সুন্দর স্বর্ণ কাঞ্চি কোটিভূষণ অপূর্ব সুবিধা এবং চরণে সুন্দর স্বর্ণ নুপুর শব্দিত হচ্ছে। স্ববিলাস মিত বিক্ষিপ্ত দুর্বিলাস অর্থাৎ লজ্জিত ভাবে দৃষ্টি নিক্ষেপ করছেন ওই অসুরদের। এখানে তিনবার অবতার হয়েছেন না? হ্যাঁ, তিনবার না চারবার অবতার হয়েছেন ভগবান এখানে, কূর্মরূপে, মোহিনী রূপে, কূর্মা, মোহিনী, ধন্বন্তরী এবং গুরুর পিঠে আসবেন। এই তিনটি অবতার হয়েছে। কূর্ম, ধন্বন্তরী, মোহিনী।
সেসব তো আলাদা। অবদানটা ঠিক নাই স্বরূপ দৈত্যা যুদ্ধ পথে দশু কাম উদ্বেল সমস্ত দৈত্যপতিদের কাম উদ্দীপক অপূর্ব শ্রী ধারণ করলেন। লক্ষ্মীর অভিমান ভাঙাইতে ভাঙাইতে অবস্থা খারাপ। শ্রী শুক আছে কে অন্যান্য অসুরা পাত্র হরণ সৌরিদা ক্ষিপন্ত দস্যু ধর্মে ন্যায়ান্তি বিশেষ পরস্পরে বন্ধুতা পরীক্ষাপূর্বক পরস্পরের নিকটে কেড়ে কেড়ে নিয়ে এর কাছে কেড়ে নিয়ে ওর কাছে কেড়ে নিচ্ছে পরস্পর টানাটানি দিচ্ছে। এ বলে আমি আগে বলে আমি আগে পরস্পর হরণ করতে করতে দেখতে পেলো এক অপূর্ব সুন্দরী স্ত্রী তাদের দিকে আসছে। অহো রূপম অহো ধামম অহো শ্যানবম্বয় ইদিতে তাম অভিদ্যুচ্চ প্রপচ্ছ জাত হিচ্ছে। অসুবিধা তো এইরকম সুন্দরী স্ত্রী কোনোদিন দেখে কোথায় দেখলে ভগবান মোহিনী রূপ হয়েছে। পৃথিবীতে যত সুন্দরী স্ত্রী থাকবে তার মতো কেউ হতে পারে না। দেবতারা দেখেনি, মহাদেব পাগল হয়ে গেল। দেবতারা দেখে এরকম সুন্দরী স্ত্রী কেউ দেখে, দেখা মাত্রই দেখো অসুবিধা হয়েছে। আরে অহো অহো রূপ অহো অহো শ্যাল বোম্বাই, আরে কি অপূর্ব রূপ, আরে কি নূতন বয়স, কচি বয়স, কম বয়স, কিশোরী। ইতিটা অভিজ্ঞ সকলে সেদিকে ছুটে গেছে। প্রপঞ্চ হিংস সকলের হিংসায় হৃদয় দুর্বল্যতে সকলেই জিজ্ঞাসা কার্থম কঞ্জ পলাশাক্ষী কুটবা কিং চিকিৎসী কশ্যাসী বদমা মরু মথুরানি বা মনাংসীন। সেই সুধা সহ ছুটে গিয়ে সুধার কাছে, সুধা নিয়েই সেই স্ত্রীর কাছে ছুটে গিয়ে, কে তুমি? হ্যাঁ, কার্থম কঞ্জ পলাশাক্ষী, তুমি কি সেই পদ্মের পলাশের নেই সুন্দর টানা চক্ষু? কে তুমি? তো কোথা থেকে যে কি ইচ্ছা তোমার, কি জন্য এখানে এসেছ? কোথা থেকে তুমি কার পয়সা, কি কার পত্নী তুমি? ভগবান মন্থরানি বা মনাংশিনা, আমাদের সকলে মনকে তুমি মন্থন করছো। কে তুমি? আমাদের বলো। বামরু মানে বামরু, বামরু মারু উত্তম পুরুযুক্ত বামরু নয়ন তাম তাম অমরৈদত্যাই শুদ্ধ গন্ধার্ব চারণে না পুষ্প পূর্বম জানিম লোকশ্রেষ্ঠ কুটন্বী। তারা বলছে আরে মনুষ্যদিকের কথা কি বলবো, দেবতা দানব সিদ্ধ গন্ধর্ব চারণ লোকপালন কেউ তোমাকে আজ পর্যন্ত তোমার মতো স্ত্রীকে স্পর্শ করতে পারে। আর মানুষের কথা কি ইয়া যে আমরা জানতে পারি নাই কারণে জানতে পেরেছি তোমার মতো স্ত্রীকে পর্যন্ত কেউ স্পর্শ করতে পারে। ন্যূনতম বিধিনা শুভ্র প্রসিতাসু শরীরী না সর্বেন্দ্রিয় মনপ্রীতি বিধাতুম স্বঘৃণে নাকি। ওই শুভ্র শুভ্র নিশ্চয়ই বিধাতা কৃপা পরবশ হয়ে আমাদের ন্যায় শরীরী দিকে সর্বেন্দ্রিয় ও মনের প্রীতি উৎপাদন করবার জন্য তোমাকে প্রেরণ করেছি। নিশ্চয় বিধাতা তোমাকে প্রেরণ করেছিল আমাদের আনন্দ দান করার জন্য। সাত্বাং ন স্পর্শ মানানা এক বস্তু নিভামিনী ইয়াথিনাং বদ্ধবই রানা স্বয়ং বিধস্ব সুবদ্ধ। এখন দেখলো বেশ ভালো নিরপেক্ষ একটি লোক পেয়ে গেছে, এই কাজ করে তাহলে একেই দিয়ে দেওয়া হোক, এই আমাদের ডিস্ট্রিবিউট করে।
ভাগ ভাগ করে ভালো নিরপেক্ষ লোক, ও তো কারোর পক্ষে নয়। হ্যাঁ, দেবতাকে দিয়ে দিয়ে দেবতা নিয়ে বেড়াবে, তারা খেয়ে নেবে, আমাদের দেবে না। তাহলে নিরপেক্ষ লোক তো কেউ ছিল না, একজন পেয়ে গেছি। তখন বলছি সাত বাংলা শাসন আমরা এক বস্তু হে ভামিনি, আমরা সব কশ্যপ দেয়া, কশ্যপের পুত্র সব একটি বস্তুর জন্য পরস্পর বিবাদ করছে না, টানাটানি করছি সকলে। হ্যাঁ, একটা বস্তু জ্ঞাতি নাই, বদ্ধ বৈরি নাই, সব আমরা জ্ঞাতি, ভাই ভাই সব শত্রুতা হয়ে যাচ্ছে একটি বস্তু নিয়ে। তুমি আমাদের সেই বস্তুটি বিভাগ করে দিই, সকলের মধ্যে শান্তি স্থাপন করে। সম্পত্তি নিয়ে অশান্তিটা ভাই ভাই সব থেকে বেশি হয়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে দেবতার কশ্যপের পুত্র। কশ্যপের পুত্র কিভাবে শত্রুতা চলছে। বয়ম কশ্যপ দয়াদা ভাতর কৃতপৌরুষা বিভাজ্যস্য যথা ন্যায় নৈব ভেদ যথা ভবে। দেবতা দানব আমরা সকলেই কশ্যপের পুত্র, সব কশ্যপের পুত্র, কশ্যপ প্রজাপতির পুত্র সন্তান। সুতরাং পরস্পর ভাতৃ সম্বন্ধ বিশিষ্ট সম্প্রতি কলহে প্রবৃত্ত হয়ে গিয়েছে, আমরা নিজে নিজ পৌরুষ প্রকাশ। অতএব যাতে বিবাদ না হয় সেরূপ তুমি আমাদের মধ্যে ন্যায়তই অমৃতটি ভাগ করলাম। একটু পামাঙ্কিত দৈত্যই মায়া দোষিত রূপ দোষিত বপুর হরি প্রহসা রুচিরা অঙ্গই নিরীক্ষা নিদমব্রম। সেই একটু আমন্ত্রিত দৈত্য, দৈত্যগণের দ্বারা যখন ভগবান এভাবে আমন্ত্রিত হয়, মোহিনী মূর্তিদারী হরি এই দৈত্যগণের দ্বারা অভ্যর্থিত হয়, হাসতে হাসতে মনোহর কটাক্ষ দৃষ্টি তাদের নিক্ষেপ করে। তখন বলছেন ভগবান, তার শ্রী ভগবানের বাচ কথম কশ্যপ দয়াদা পুংশল্যা মহিষঙ্গতা বিশ্বাসম পণ্ডিত জাতু কামিংসু ন জাতি। ভগবান বলছে, ওহো কশ্যপ তো নেই গণ, শোনো আমাকে চিনতে পারছো না, কে আমি? আরে তোমাদের এত পুরুষের মাঝে কোনো কুলবধূ আসবে কি? আমি যে এসেছি আমি কে বুঝতে পারছো তো? আমি বেশ্যা, বেশ্যা বারবধূ। সেই জন্য তোমাদের এত পুরুষের মাঝখানে আমি চলে এসেছি। কোনো কুলবধূ আসবে কি? বেশ্যা বুঝতে পারছো না তোমরা? পুংশলী আমি সঙ্গতা, আমি পুংশলী বেশ্যা, বিশ্বাসম পণ্ডিত জাতু। আরে পণ্ডিতগণ কখনো ওইরকম পুংশলী বিশ্বাস করে কখনো করে না। তোমরা পণ্ডিত হয়ে আর তোমরা বিজ্ঞ ব্যক্তি, তোমরা আমার থেকে বিশ্বাসী কি করে বিশ্বাস করছো? বিশ্বাস করে তোমাদের এত পরিশ্রমের যে বস্তুটা সুধা বহু কষ্টে তোমরা অর্জন করেছ, কি করে আমার হাতে তুলবে তোমরা? এইবারে আরো বিশ্বাসটা গাঢ় করছে। এই বিশ্বাসকে তোমরা বিশ্বাস করছো? শালা বেকারা স্ত্রী নাঞ্চ শৈরী নাম সুরত দিশা সখ্যা নাহুর অনিত্যানি নতুনাম নতুনাম বিচ্ছিন্ন। জানো না হে অসুরবৃন্দ, কপি, শিগার, কুকুর এইসব জন্তুগণ প্রত্যহ নূতন নূতন সঙ্গী খুঁজি, জানো তো? নূতন নূতন শ্রী অন্বেষণ করে থাকে। আর আমাদের মতো স্বেচ্ছাচারিণী যে স্ত্রীগণ তদ্রূপ
নূতন নূতন সঙ্গী খুঁজে তারা, তাদের মিত্রভাব কারোর সঙ্গে চিরস্থায়ী হয়। খনির মিত্রভাব হয়, ব্যাস তারপরে ফাঁকা, আবার আরেকজনের সঙ্গে হয়। অতএব পণ্ডিতগণ তাদের মিত্রভাব অচিরস্থায়ী পণ্ডিতগণ বলে থাকে। শ্রী শুক্রবার ইতিতে খেলিতে ইতস্যা আশ্বস্ত মনস আসুরা জহাসু ভাবগম্ভীরা যদুশ্যাম মৃতভাজন। তার এই প্রকার মোহিনীর এই প্রকার পরিহাস বাক্য শুনে সকলে আরো বেশি বিশ্বস্ত হয়ে গেল। হ্যাঁ, এ ঠিকই বাক্য, হ্যাঁ, চাটুবাক্যেতে পরিহাস বাক্যের দ্বারা মোহিনী সকলকে বিশ্বাস লাভ করে, অসু সকল আশ্বস্ত, গম্ভীরভাবে সহিত হাস্য করে অমৃত পাত্র তার হাতে সংগ্রহ করে। তত গৃহীতামৃত ভাজনম হরি বাভাস্মিত শোভয়া গিরা যদ্ভুবে কচ্ছ সাধু সাধু বা কীর্তন ময়া বো বিভজে সুধা মেমা। হাতে দিয়ে হাসি এসেছে, তোরা তো সুধা ভাজন আমার হাতে দিয়ে দিবি, আর আমাকে ভাগ করার জন্য বলছে, কিন্তু ভাগ করার স্বাধীনতা আমাকে দিতে হবে, কিছু বলতে পারবে না। আমি ভালো করছি না মন্দ করছি এ কথা বলতে পারবে না। আর যদি তোমরা একটু মনে করো লাভ দরকার নেই, আমি ভাগ করবো না। ভাগ করতে গেলে আমি আমার ইচ্ছা মতো ভাগ করব। আমি অমৃত ভাগের ব্যাপার, ভালো মন্দ যা করি কিছু বলা আছে, এত স্বীকার করবে। যদি তোমরা অঙ্গীকার করো তাহলে আমি ভাগ করে দেবো, না শুধু আমার দরকার তোমরা ভাগ করে দেবে। না 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 না, তুমি যা করবে যেভাবে করবে কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, আমরা মেনে নেব। অথপশ্যাত স্নান ইতি অব্যহিতস্য আকন্ন অসুরপুঙ্গবা অপ্রমাণ বিদুস্তস্য তথেত্ব অনুমংস। অপ্রমাণবী জানে না এই কে, এই যে কে তাদের সে জ্ঞান নাই, সে মূর্খ অসুরগণ। তখন তার কথা শুনে না 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 না, তুমি যা করবে যে ভাই ভাগ করে দেবে আমরা মেনে নেবো, তুমি ভাগ করে দাও। অধর্মস্য কৃত স্নানা হত্যা চ হংসানল দত্তা গোবিপ্রভূতে কৃত ষষ্ঠ অনদ্যে যথোপযশং বসাংসি পরিধায় হতান তে কিসেষু প্রাংশস্বর প্রাগ্রেষু ভূষিতা উগ্রেষু অভিভূষিতা। তখন দেবতা অসুরদের বলে দিলেন, তোমরা সকলে হ্যাঁ এই নতুন গৃহে দৃষ্টিমাত্র, ভগবান দৃষ্টিমাত্র, যে মুহূর্তে দৃষ্টি ইচ্ছা মাত্র বিশ্ব সৃষ্টি হয়ে যায়। তার মধ্যে দেখে একটা সুন্দর নূতন ঘর, একটা লম্বা একটা হল ঘর, বিশাল হল ঘর একটা বলছি। এই নূতন ঘরের মধ্যে তোমরা স্নান করে ধূপিত করো, ধূপ জ্বালো, লাইন হয়ে সব বসে যাও, পূর্বমুখ হয় উষাসনে বসে অমৃত খেতে হবে। সকলে তারা উপোস করে স্নান করে অভিতে ঘি অভিতে আহুতি দান করে দেবতা গোবিপ্রভূতেব্য কৃত ষষ্ঠ সকালে প্রণাম করে, দ্বিজগণকে প্রণাম করে যথোপযশং বা উত্তম বস্ত্র পবিত্র বস্ত্র সব পরিধান করে কুশেষু বা বিশদ সর্বে কুশাসনে প্রাগ অগ্রেষু প্রাগ অগ্রে কুশকে পিছিয়ে পূর্ব দিক মুখে সকলে এক পাশে অসুর আর এক পাশে দেবতা,
এক লাইনে বসছে, হ্যাঁ, একদিকে অসুর আর একদিকে দেবতা। সবাইকে পূর্বমুখে বসতে হবে, সকলে পূর্বমুখে বসে। মুখোমুখি হয়ে বসেনি তো? না, মুখোমুখি বসে এক লাইনে হয়ে বসেছে। তখন তো আমরা বলে দিয়ে আসিনি। প্রামুখেষু প্রতিষ্ঠেষু সুরেষু বিদ্যুতেষু চ ধূপমজিত সারায়াং দৃষ্টাং মালা দীপ। মালা দীপাদি দ্বারা শোভিত ধূপের সৌরভে আমন্ত্রিত গৃহমধ্যে দেবতা দানবগণ পূর্ব অভিমুখে উপবিষ্ট হয়ে যায়। তস্যাং নরেন্দ্রং করভুরুষ উরুষদ্রুকুল শ্রেণী তটারসদ্গতি মদভ্য দাক্ষী সা কুজতি কনকনুপুর সিঞ্চিতেন কুম্ভস্তনী করসপানি তথা বিদেশ। তারা সকলে পূর্বমুখ হয়ে উপবিষ্ট হয়ে গেল। এমন সময় হে মহারাজ, কমনীয় কোমল মানে পাতলা কাপড় কাঁচের মতো সেই রকম বসন আবৃত বিশাল নিতম্ব ভরে মন্থর গতিতে মদ বিহারাক্ষী কুম্ভস্তনী সে মোহিনী ভগবান সর্বময় নুপুরের শব্দ দ্বারা শব্দ ঝুনু করতে করতে মধুর পূজন গান গাইতে গাইতে গান করতে করতে অমৃত কলস ভাসতে গিয়ে পড়েছে। তাই শ্রী সখী কনক কুণ্ডল চারু কর্ণ নাসা কপল বদন বলদেব তাখ্যা স্বয়ং বিশ্বাস সমূহ অনুশীলিত বিশ্বনের দেবাসুরা বিগলিত স্তনপট্টিকা স্থান পরদেবতার রূপিণী সেই দেবী লক্ষ্মী দেবী শ্রীদেবী সহচরিণ্যের সেই মোহিনী মূর্তি কনক কুণ্ডল যুক্ত কর্ণদ্বয় নাসিকা বদন অতি মনোহর স্তনপট্টিকা একধারে খুলে গিয়েছে, প্রান্তভাগ খসে পড়েছিল। তাকে দেখে তার ঈষৎ হাস্যযুক্ত দৃষ্টিপাতে দেবতা দানব সম্মুখে সব মুগ্ধ হয়ে গেছে। দৈত্যরা তো একবারে মোহিত, ওই তার দিকে তাকিয়ে আছে। দেবতারও সকলেও মোহিত হয়ে তাকিয়ে আছে। অসুরানাং সুরাদান সর্পানাং নিবদুন্নয় মত্রা জাতি নিঃশংসানা নত্রাং বভদচ্যুত। দেখলেন যে সাপকে দুধ খাওয়ালে তাদের বিষবর্জিত হয়ে যাবে। অসুরা যদি ওই সুধা পান করে তাদের আসুরতা মহা বেরিয়ে যাবে। এই চিন্তা করে কল্পইটা পৃথক পুঙ্কি উভয় জগৎপতি তাং সপ বসে মাস শেষু পুঙ্কি। এবার এখানে বসেছে তো এই আরম্ভ করলো দেবতার কাজ, দেবতার পাশে আরম্ভ করলো, সেইখান থেকে আরম্ভ করে করে আসে। হ্যাঁ, আস্তে আস্তে তোমার ভাগ্যে জুটে খাবে, না হলে ওইখানে শেষ হয়ে যাচ্ছে। দেবতার কাছ থেকে আরম্ভ করি। দৈত্যান গৃহীত কলস বঞ্চন উপসঞ্চরে দুরাস্থান পায়ে মাস জলা মৃত্যু হারে। এখন দেব অসুরদের বঞ্চনা করে হরি দূর থেকে এই দেবতাদের খাইয়ে খাইয়ে আসছে। এরা দেখছে কেন উপায় নেই, ঝগড়া করা যাবে না, তাহলে প্রেম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওর প্রতি যে আসক্তি হয়েছে, প্রীতি হয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে। কথা হয়েছে আমি যা ভাগ যেমন করবো সব মেনে নিতে হবে বলা আছে। দৈত্যান গৃহীত কলস বঞ্চন বসঞ্চরী জরা মৃত্যু হাস। দূর থেকে দেবতাদের পান করতে লাগালেন। কে পালয়ন্তং স্বামী সুরা সকিতং নিব তুষ্ণীম আসনং কীতং স্নেহ স্ত্রী
বিবাদ যোগেশ্বর। হে রাজন, দৈত্যগণ মোহিনী মূর্তির প্রতি প্রীতিভাব প্রদর্শন করছে। সেই স্ত্রীর ন্যায় অন্যায় যাই করবি না কেন কিছু বলবে না, অনুমোদন করে এইরূপ প্রতিজ্ঞাও আছে। এখন সেই পূর্ব প্রতিজ্ঞা রক্ষা করতে কি স্ত্রীলোকের সঙ্গে তো ঝগড়া করে যাবে না, এটাও অপমানের বিষয়। স্ত্রীলোকের নিজের বীর লোক, তারা দৈত্য দানব কী করে স্ত্রীলোকের সঙ্গে ঝগড়া করে? প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, স্ত্রীলোকের সঙ্গে ঝগড়া করে যাবে না। এই যে জেনেও তারা চুপচাপ থাকতে পারে। তো শ্যাম কৃতাদি প্রণয়া প্রণয়া কাথরা বহু মানে না চাবদ্র নসু কিঞ্চন বিপ্রিয়। সেই স্ত্রীর প্রতি অসুরগণে অতিশয় প্রণয়, সেই প্রণয় ভঙ্গ ভয়ে ভীত হয়ে তারা বহু আদরপূর্ণ বাক্যে আবদ্ধ হয়ে অসুরগণ কোনো প্রকার কলহসূচক বাক্য বলতে পারবে না। দেবলিঙ্গা প্রতিচ্ছন্ন সর্বাঙ্গ দেব সংসদী প্রবিষ্কার সমপিচ্ছন্দার কভ্যাঞ্চ সুচিত। এখন রাহু চিন্তা করলো যে কীভাবে পান করাচ্ছে, এই যদি মুশকিল হয়ে যাবে আমাদের বলে দেবে না। গোপনে দেবতার বেশ নিয়ে রাহু গিয়ে দেবতার ভিতরে বসে গিয়েছে। চন্দ্র সূর্যের মাঝে ঠিক তার হাতে সুধা এসে পড়ছে, আর চন্দ্র সূর্য বিপাশে ছিল। চন্দ্র সূর্যকে এই অসুর 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 ভবিষ্যৎ সবই চন্দ্রাকে সূচিত। চক্রেণ ক্ষুরধারেণ জহার পিবত শির বরিষ্ঠ কবন্ধস্থ সুধাপ্লবিত অবতার। চক্রধার সঙ্গে সঙ্গে সেই মোহিনী কোথায় চলে গেল? ভগবান চতুর্ভুজ মূর্তি নারায়ণ হয়ে চক্র দিয়ে মাথা কেটে দিল। কিন্তু মাথা কেটে হাতে তো সুধা পড়ে গেছে, আর মাথাটা একটু সুধায় পড়ে গেল, কিন্তু গলা ধাক্কা গলা কেটা হয়ে গেছে। শরীর অমর হয়ে গেল, মাথা অমর হয়ে গেল। আর এক থাকলে তো মুশকিল হয়ে যেত, এক আর আলাদা হয়ে গেল। তাহলে রাহু আর কেতু মুখটা রাহু হয়ে গেল, মুখটা শিরাস্ক অমরতাং নিত অজ অগ্রহম অতিক্লিপ জ্যৈষ্ঠ পর্বণি চন্দ্রার্ক বিভাব অভিধাবতী বৈরতি। এই অসুরের শিরদেশ অমৃত পৃষ্ঠ হয়, অমরত্ব লাভ হল। ব্রহ্মা তাকে গ্রহরূপে কল্পনা করে বৈরা বুদ্ধি বিশিষ্ট হয়ে অমাবস্যা পূর্ণিমাতে প্রায় চন্দ্র সূর্যকে গ্রাস করতে যায়। ক্রীতা প্রায় অমৃত দেবী ভগবান লোকভাবন পশ্যতাম সুরেন্দ্র স্বরূপম যজ্ঞে হয়ে। লোকভাবন ভগবান শ্রীহরি দেবতাদিগের অমৃতপানে প্রায় সমাপ্ত হয়ে গেল। অসুশ্রেষ্ঠ গণের সম্মুখেই স্বরূপ প্রকট করলেন। দেখেন যে বিষ্ণু দেশের স্ত্রী কোথায় চলে গেল, অপূর্ব বিষ্ণু মূর্তি সকল দেখল। এবং সুরগণা সমদেশ কাল হেত্বার্থ কর্মত্রয়রূপী ফলে বিকল্পা তত্রামিতং সুরগণা ফলমঞ্জসাপু যৎ পাদপঙ্কজরজ শ্রেয়সানাং ন দৈত্যা। দৈত্যরা প্রথমে দস্যুবৃত্তি করেছে, অমৃত কলস কেড়ে নিয়েছে। কেড়ে নেবে কেন? উভয়ে সমভাবে প্রাপ্ত হয়, কথা কেড়ে নিয়েছে। সেই জন্য তাদের এই অন্যায়ের জন্য তারা বঞ্চিত হয়ে গেল। ভগবান দেবতাদের প্রয়োগ অমৃত সুদাগরা ফলমঞ্জুষা, অমৃত সুদাগর প্রাপ্ত হলো, এরা কিন্তু ফলে বিভাগ হয়ে গেল। অমৃত ফলে তারা ভগবানের আশ্রয় করেছেন, তারা কেড়ে নেয়নি, কিছু করেনি। ভগবানের পাদ মেলে আশ্রয় করেছেন বলে অনায়াসে অমৃত ফল লাভ করলেন। কিন্তু দৈত্যগণ ভগবত চরণ আশ্রয় না করে অমৃত ফল লাভ করতে পারে। যুজ্যতে অসু বসু কর্ম মনোবচভি দেহাত্মজাদিষু নিভিস্তত্ত্ব পৃথকত্বাৎ তৈরেব সদ্ভবতি যৎ ক্রিয়তে অপৃথকত্বাৎ সর্বস্ব তদ্ভবতি মূল নিষিদ্ধেন না। বুঝছেন? মানবগণ যখন ধন প্রাণ কর্ম বাক্য এবং মন
তারা দেহ পুত্র আদির জন্য যা কিছু অনুষ্ঠান করে, সকল কি করে ভগবানকে বাদে শাখাকে ফল মূলে শাখা ফল পত্রেতে মূল ত্যাগ করে জল ঢালে। শাখা ভিন্ন হলেও অর্থাৎ মূলে সিঁচিলে জল শাখা পল্লবের পর, শাখা পল্লবে তুষ্টি হয়ে যাবে মূলে জল দিবে। যদি এই সকল চেষ্টা সকলের মূল স্বরূপ ভগবানের উদ্দেশ্য অনুষ্ঠিত হয়, তাহলে তার দ্বারা ফল লাভ হয়ে থাকে। অসুরগণ তো তা করে না, দেবতাগণ ভগবানের চরণ আশ্রয় করে, তার আশ্রয় রয়েছে, তার স্মরণ নেই। দৈত্যগণ তা করে না, এই যে ফলে তো দৈত্যগণ বঞ্চিত হয়ে গেল, দেবতাগণ সমস্ত অমৃত পানে তারা অমর, কিন্তু অমর তারা আবার অমৃত পান তারাই করে। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমহংসায় সংগীতায় শিক্ষা অষ্টম অমৃর মন্থনে নবম অধ্যায় সংখ্যাগত বিবাহ ভয় জ্ঞান ভো বৈশ্ব।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
দূর থেকে প্রণাম করুন প্রত্যেকে।